জমিনের মধ্যে আল্লাহর নবীর উম্মত মুসলমানেরা এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহর কোরআন শরীফ স্টাডি করে 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 গবেষণা করে করে এই পৃথিবীতে বর্তমান বিশ্ববিখ্যাত সায়েন্টিস্টেরা, কবি, সাহিত্যিক, দার্শনিকেরা, ডক্টর এডুইন হেবেলের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, ডক্টর জর্জ বার্নসের মতো বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট, ডক্টর মাইকেল এইচ হার্ডের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী এই পৃথিবীতে পুরাণ রিসার্চ করে 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 কলেমার পতাকা ধারণ করে মুসলমান হয়ে গেছে। মতো সুযোগ দেওয়ার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত প্রিয় হাজরিন, অনারেবল রেসপেক্টেড শ্রদ্ধাভাজন, আজকের এই বিশাল দিনওয়াজ মাহফিলের সম্মানিত সাহেবে সদর হযরত সভাপতি সাহিব, আজকের মাহফিলের প্রধান মেহমান রংপুর রতনপুরি হুজুরের সাহেবজাদা আমাদের সামনে বসে আছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবীতে যতদিন আল্লাহ হায়াত দারাজ করে যেন নেক হায়াত আল্লাহ দারাজ করে আমাদের সামনে দিনের খিদমত করার তৌফিক যেন আল্লাহ হযরতকে দান করে। সকলেই জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত নিমন্ত্রিত আকাশের তারকা সদৃশ হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতবায়ে মাসাজিদ, অত্র অঞ্চলের মুরব্বিয়ানে সমাজ, সুশিক্ষিত ভদ্র মণ্ডলী, জাতির মেরুদণ্ড সমতুল্য আমার প্রাণ তুল্য হৃদয়ের গহীনের মধ্যে যাদের জায়গা, এই পৃথিবীর মানচিত্রে ইসলাম তথা দিন তথা দেশ তথা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে পৃথিবীর ময়দানে যাহারা সবচাইতে বেশি জীবন দিয়েছেন, হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, হযরত ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, অতএব অঞ্চলের সুশিক্ষিত আদরের মুহাব্বতের যুবক বন্ধু সকল, সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা শ্রদ্ধেয় মা এবং বোনেরা, অতি আদরের মুহাব্বতের স্কুল কলেজ তথা মাদ্রাসার ছাত্র ভাইরা, প্রাণ প্রিয় হাইলাকান্দিবাসী, সে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ পেশ করতে যাচ্ছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে আর আপনাদের সবাইকে বর্তমান অশান্তময় পৃথিবী অগ্নিগর্ভ আসামের পরিবেশের মধ্য দিয়েও কিছুটা সময় আমাদেরকে কোরআনুল কারীমের ময়দানে আমাকে আর আপনাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাজির হওয়ার তৌফিক দান করলেন। খুশি হয়ে সকলে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে আকাশ বাতাসকে জানিয়ে দিয়ে আল্লাহকে হাজির ও নাজির জেনে সকলে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে সকলে মুহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে বসে আছেন অত্র হাইলাকান্দি জেলার জেডপিসির জেলা পরিষদের চেয়ারম্যানের অভিভাবক জনাব স্যার মাশকুর রহমান সাহিদ আহমদ বারাকাতুহুমুল আলিয়া, মাশকুল আহমেদ স্যার কিছুটা সময় মাত্র 1-2 মিনিটের ভিতরে কয়েকটা কথা উনি বলেছেন, আমি শুনলাম, আপনারাও শুনলেন। প্রায় ওনার দায়িত্বগত এই দিনের মধ্যে 56টার বেশি মসজিদের খিদমত উনি করেছেন। এই খিদমতটা যেন আমার আল্লাহ ধারাবাহিক ভাবে করার তৌফিক দান করে। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুরব্বিয়ান সমাজ, নওজওয়ান বন্ধু সকল, এই পৃথিবীর ময়দানে আমার আপনার নবী আকাইনাম যারা তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বের মানচিত্রে মাঝে মধ্যে সাহাবায়ে কেরামের সামনে নবীজি বয়ান করত। একদিন হযরত হুযায়ফা বিন ইয়ামিন হাদিসের রাবী উনি বয়ান করেন, আল্লাহর নবী একদিন বক্তব্য করতেছিলেন, ওয়াজ করতেছিলেন, তাকরীর করতেছিলেন।
নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবা মাজলিসের মাঝখান থেকে দাঁড়িয়ে বলতেছেন, সাআলতু রাজুলান ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান। ওগো আল্লাহর নবী, এই পৃথিবীর ময়দানে আপনি ঈমান সম্পর্কে আমাদেরকে একটু বলুন, ঈমান এটা কি জিনিস? নবীজি জানিয়েছেন এই পৃথিবীর ময়দানে ঈমান ওয়ালার কতটাই দাম। এক কথাই বলি, সুশিক্ষায় শিক্ষিত সমাজ এখানে যারা আছেন, হাইলি এডুকেটেড হাসিল করনে ওয়ালা, আমি আপনাদের হাইলাকান্দি জেলায় অনেক আসি আলহামদুলিল্লাহ। জানুয়ারি মাসের 15 থেকে 21 তারিখ পর্যন্ত আমি কৃষ্ণপুর মাদ্রাসার মাহফিল করেছি, ধনীপুর মাদ্রাসার মাহফিল করেছি, আরো বিভিন্ন মাদ্রাসার মাহফিলগুলোতে পড়ে এসেছিলাম। কুসলাই মাদ্রাসা 4 ফেব্রুয়ারিতে আমার দাওয়াত ছিল, আমি আসতে পারি নাই। বুজুর্গ দোস্ত সম্মানিত এলাকাবাসী, যদিও বিভিন্ন জায়গায় আমাকে আল্লাহ নিয়ে আসেন, কিন্তু আপনাদের অত্র অঞ্চলের জন্য আমি নতুন মানুষ, জীবনেও কোনোদিনও আসিনি। দিস ইজ মাই ফার্স্ট অ্যাপিয়ার। जिंदगी में पहली मर्तबा मैंने आप लोगों को सामने हाजिर हुआ। सम्मानित এলাকাবাসী, সম্মানিত মুরব্বিয়ানে সমাজ, আমি আপনাদের খিদমতে জীবনের প্রথমবার হাজির হইয়া কিছুটা সময়ের মধ্যেই আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীম থেকে বিশ্ব নবীর লক্ষ কোটি কোটি হাদিস শরীফ থেকে কিছুটা হাদিস এবং বর্তমান বিশ্বের পরিবেশ, সায়েন্স, বিজ্ঞান, টেকনোলজির সহিত সমকালীন যুগের লোকেরা এই পৃথিবীতে আমরা কি করে ইসলামটাকে বুঝতে পারি, ইসলামের দাওয়াত তাম বিশ্বের যুগে কোণে আমরা পৌঁছিয়ে দিতে পারি, এই পৃথিবীর ময়দানে কোন লাইনে আমি একজন মুসলমান হিসাবে দুনিয়াতে চলতে পারি, এই দুনিয়াতে আমি আর আপনি কোন লাইনে বিশ্বের জগতের মধ্যে চলে মানবতার সঙ্গে হিন্দু, মুসলমান, জৈন, পাহাড়ি, বাঙালি, ইহুদি, মাজুসি, বড়, ট্রাইবেল, রাবা, বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন মানুষের সঙ্গে কি করে ভালোবাসা, মুহাব্বত এবং ভ্রাতৃত্ববোধের সৃষ্টি করে বিশ্বের মানচিত্রে কলেমার দাওয়াত দিতে পারি, এই দিকে লক্ষ্য করে আমি আপনার খিদমতে কিছুটা সময়, একেবারে অল্প সময়ের ভিতরে কিছু দিক ও নির্দেশনা আমি দেওয়ার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন, এই বিশ্বের মানচিত্রে যতদিন পর্যন্ত একজন ঈমানওয়ালা পৃথিবীর ময়দানে বেঁচে থাকবে, আল্লাহর নবী বললেন মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে নিয়ে জনুব পর্যন্ত তাম বিশ্বে নবমণ্ডল, ভূমণ্ডল, সৌরজগৎ, উদ্ভিদ জগৎ, সাত আসমান, সাত জমিনের নিজামটা এইভাবে আল্লাহ চালাবে যেইভাবে বর্তমান চলতেছে। শর্ত হচ্ছে, নবী বলেন পৃথিবীর ময়দানে একজন ঈমানওয়ালা বেঁচে থাকতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আস্তে করিয়া কও সুবহানাল্লাহ, কেউ যেন শুনে না। আপনারা সুবহানাল্লাহর যে আওয়াজ আমার মনে হইতে আছে, মাহে রমজান মাসের 28শে রমজান, সময়টা হইছে বাদ আসর। কোন সময় ভাই? কই রমজান? কথা হয় না রে। আপনারা ঘুমো নাকি? তা কি বাবা, আপনারা ঘুমাই গেছেন নাকি? তা আমার ভাষা আপনারা বুঝতে সমস্যা হয়ে গেল? বাড়ি থেকে ভাবি যা না করিয়া দিছে যে মাহফিলে গিয়ে কথা টথা হইবা না, তো 3টার একটা তো হওয়া লাগবে। হয়তো আপনারা ঘুমাই গেছেন, অথবা ক্ষুধা লাগছে, অথবা বাড়ি থেকে ভাবি যা না করি দিছে। কোনটা হইব? আপনারা কইছেন। আপনারা আওয়াজ এরকম কা জোরে করিয়া করিয়া কি আপনারা আমার আওয়াজ বুঝুন তো ইনশাআল্লাহ নাকি? তা ভাই বুজুর্গ দোস্ত সম্মানিত প্যারে হাজিরিন, শর্ত হইছে পৃথিবীতে একজন ঈমানওয়ালা বেঁচে থাকতে হবে। একজন ঈমানওয়ালার দুনিয়াতে কতটাই দাম। জোরে জোরে খরি খাও সুবহানাল্লাহ। আরেকটু জোরে করে সবাই মুহাব্বতের সহিত খাও সুবহানাল্লাহ। এই কথাটাই বিশ্ব নবী জানিয়েছেন। এই পৃথিবীর ময়দানে আল্লাহর নবীর একজন সাহাবা নবীর খিদমতে কোশ্চেন করলো, বলে সাআলতু রাজুলান ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মাল ঈমান, ঈমান সম্পর্কে একটু আমাদেরকে বলুন। এই যে আমরা যত হাজার হাজার মানুষ ইস্তেমার ভিতরে আই গেছি, আমরা সকলে ঈমানওয়ালা, ঈমানদার না বেঈমান? আপনারা জোরে করে খাও, আরেকটু আস্তে করিয়া খাও। আমরা যে পৃথিবীর একজন ঈমানওয়ালা মুসলমান, এই কথাটা বলার মতো যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি।
কথা খাও জোরে, ঠিক কিনা? এই কথাটা সাহস আমরার নাই বলে পৃথিবীতে আমি একজন মুসলমান ইমানওয়ালা। মনে রাখবো, মুসলমান এই দুনিয়াতে একজন ইমানওয়ালার ইমানি আওয়াজ হবে সিংহের মতো। জোরে করে খাও সুবহানাল্লাহ। আজকে তাম বিশ্বের 228টা রাষ্ট্রের ভিতরে গণতন্ত্র একটা রাষ্ট্র হিন্দুস্তান। এই ভারতবর্ষ বিশ্বের মানচিত্রে একটা গণতন্ত্র সেকুলার রাষ্ট্র। 29টা রাজ্যের ভিতরে আমাদের আসাম একটা রাজ্য। 33টা জেলার ভিতরে আপনার হাইলাকান্দি একটা জেলা। 126টা সমষ্টির ভিতরে হাইলাকান্দি, মাশাআল্লাহ, মানে হাইলাকান্দির সদর সমষ্টি, এলআইসির সদর সমষ্টি হাইলাকান্দি। তো 33টা জেলার ভিতরে আপনার হাইলাকান্দি একটা জেলা। আলহামদুলিল্লাহ 126টা সমষ্টি, তার ভিতরে আপনার হাইলাকান্দির সদর সমষ্টি। আজকের পৃথিবীতে আমরা হাইলাকান্দির সদর সমষ্টি থেকে যদি আমরা বলতে চাই এই পৃথিবীর ময়দানে ভারতবর্ষ গণতন্ত্র সেকুলার রাষ্ট্র হিসাবে আসাম একটা রাজ্য। প্রায় 3,61,00,000 জনগণ অল ওভার আসামে এখন আসুন। হিন্দু, খ্রিস্টান, জৈন, পাহাড়ি, বাঙালি, ইহুদি, মাজুসি, বড়ো, ট্রাইবেল, রাভা, মুসলমান, বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই আসামের মাটিকে বলা হয় কি শঙ্কর আজানের হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ববোধ এবং মোহাব্বতের একটা স্টেট রাজ্য, তার নাম আসাম রাজ্য। জোরে জোরে খাও সুবহানাল্লাহ। সম্মানিত এলাকাবাসী, এই আসামের 3,61,00,000 জনগণের ভিতরে 34.9% আমরা মুসলমান। বর্তমানে 1,21,00,000 মুসলমান আমরা আসামের 126টা সমষ্টির বরাকবেলি, লয়ার আসাম, মিডল আসাম, আফার আসাম লয়া প্রায় 1,21,00,000 আমরা মুসলমান। এখন কি দুনিয়াতে আমরা শান্তিতে আছি না অশান্তিতে আছি? আপনারা জোরে করি খবকা। আপনারা তো জানেন না বরাকবেলিতে উচ্ছেদের কোনো সমস্যা নাই, নাই তো? বরাক উপত্যকায় তো উচ্ছেদের নামে কোনো চট ঝামেলা নাই তো ইনশাআল্লাহ। বাবারা, আমার ভাইয়েরা, ওদিকে আমি যাই না। মূল কথাটা হচ্ছে আমরা সকলে ঈমানওয়ালা মুসলমান। এই দুনিয়াতে আমি ঈমানওয়ালা মুসলমান হিসাবে আমি নিজেকে পরিচয় দিতে এখন লজ্জাবোধ করা লাগে। আমাদের দিতে পারি না, ওই পাওয়ার, ওই ঈমান আমাদের কাছে নাই। নবীজির খিদমতে বলা হলো, নবীজি বলুন মাল ঈমান। ঈমান কি জিনিস? এটা দেখতে কেমন, এটা খাইতে কেমন, এটার সুগন্ধ অথবা দুর্গন্ধ কেমন আমাদেরকে বলুন। আল্লাহর নবী মাথাটা নিচের দিকে দিয়ে চিন্তা ভাবনা করে এক কথাই নবী আমার জবাব দিয়ে দিলেন, ও আমার সাহাবারা, ক্বালা ইদা সাররাকাতা হাসানাতুকা ওয়া সাআতাকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সকলেই জোরে জোরে খাও সুবহানাল্লাহ। ভাই ইকো আছে নি? মাইকো হালকা একটু রিভাইভ দাও অথবা একটু ইকো দাও হালকা। আল্লাহর নবী বললেন এই পৃথিবীর ময়দানে ক্বালা ইদা সাররাকাতা হাসানাতুকা ওয়া সাআতাকা সাইয়্যাতুকা, ও আমার সাহাবা জেনে নাও বলে কি এই দুনিয়াতে যখন তোমার ভালো কাজে তোমার আনন্দ দেবে। ভাই কথাটা বোঝা লাগবে, টেনশন প্লিজ এটা আমার দিকে লক্ষ্য করুন। আল্লাহর নবী বললেন ক্বালা ইদা হাসানাতুকা, এই দুনিয়াতে যখন তুমি একটা ভালো কাজ করবে। ফর এক্সাম্পল, আমাদের জেডপিসির চেয়ারম্যান সাহেব রবি বাবা জনাব মাননীয় স্যার, এখানে মাশফুকুর রহমান স্যার আহমেদ বসে আছেন। হযরত বলতেছেন ওনার বক্তব্যের মধ্যে, আমি জানি না আপনারা জানুন, স্যারে বলেছে তাই বললাম, 56-এর চাইতে বেশি, 50-এর চাইতে বেশিটা মসজিদের খিদমত উনি করেছেন। এই মসজিদের খিদমত করা কাজটা ভালো না খারাপ আপনারা বলছেন? আরেকটু আস্তে করি এখন। ভালো তো? এই ওয়াজ মাহফিল এটা ভালো না খারাপ? ওয়াজ মাহফিলের ভিতরে আইনা যুবকেরা কি মদ পান করে, ড্রাগস ব্যবহার করে, হিরোইন ব্যবহার করে, ইয়াবা ট্যাবলেট খায়। ওয়াজ মাহফিলে 2-4 ঘন্টা কোরআন হাদিস সুন্নাত টেকনোলজি সায়েন্স বিজ্ঞানের বয়ান শুনিয়া মানুষের চরিত্র পাল্টায়। জোরে খাও সুবহানাল্লাহ। এই যে নবীজি বলে দিলেন, ও আমার সাহাবারা, এই পৃথিবীতে তোমার ভালো কাজে তোমার আনন্দ দেবে এবং ওয়াসাআতাকা সাইয়্যাতুকা, এই পৃথিবীতে তোমার মন্দ কাজে তোমার কষ্ট দিবে, দুঃখ দিবে। আমি একজন মুসলমান ঈমানওয়ালা হিসেবে আমার ভালো কাজ করার পরে যদি অন্তরে আনন্দ লাগে এবং খারাপ কাজ করার পরে যদি আমার অন্তরে দুঃখ লাগে, নবীজি বললেন ফাআনতা মুমিন, তুমি একজন মুমিন, তোমার কাছে ঈমান আছে।
এবার আমার মূল কথাটা হলো, যেখানে কেন কথাটা আসলো আমি জানি না। এই ভালো কাজে আমরা বসে আছি, এই কাজটা করার পরে আমাদের অন্তরে শান্তি লাগতেছে না দুঃখ দুঃখ লাগতেছে? আপনারা হোসেন সত্যি বলেছেন, আল্লাহ কবুল করো। ১৫০০ বছর আগে নবী আমার জানিয়েছেন, ক্বালা মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। এই পৃথিবীতে নবী আমার বলেন, এমন জামানা আমার উম্মতের ভিতরে আসতেছে, तमाम পৃথিবীর চুকে কোণে আমার উম্মত মুসলমানেরা এক অশান্তির বেড়াজালে আবদ্ধ হয়ে যাবে। পৃথিবীতে আমার উম্মত মুসলমানেরা কোথাও গিয়ে শান্তি পাবে না, ভাই ভাই মিল থাকবে না, মুসলমানদের ভিতরে মা বেটিয়ে মোহাব্বত থাকবে না, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা প্যার মোহাব্বত থাকবে না। আল্লাহর নবী বললেন, ওই মুহূর্তে কোনো একজন আল্লাহর বান্দা আমি নবীর উম্মতে যদি একটা মরা সুন্নাত জিন্দা করে, আল্লাহর নবী বললেন ফালাহু আজরু মিআতি শাহীদ, ওই বান্দাটার নামায়ে আমলের মধ্যে 100 গলা কাটা শহীদের সওয়াব আমার আল্লাহ লগে লগেই দান করিয়া দিবে। একটু জোরে করে কও না সুবহানাল্লাহ। বুজুর্গ দোস্ত সম্মানিত প্যারে হাজরিন, নবীর সুন্নাত হলো এই পৃথিবীতে আল্লাহর নবীর সামনে যখন সাহাবায়ে কেরাম বসতো, এরকম মধ্যে ফাঁকা জায়গা থাকতো না, গায়ের সঙ্গে গাটা মিলিয়ে বসতো। ভাই দাওয়াত কা কাম জান্নাত কা রেল হে, জলদি চলো ওয়ারনা জিন্দেগি ফেল হে। ভাই দাওয়াতের কাম যারা করেন, তাবলীগের মুবাল্লিগ যারা, তারা জানেন ভাই দিন কি বাত अगर सुनना है तो करीब से करीब आओ, जिंदगी पे दिल लाना है तो दूर से दूर चले जाओ। भाई समझदार के लिए इशारा ही काफी। कुरानुल करीमेर सूरा मुजादाला 28 नंबर पारा 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 11 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেছেন, ইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। এই আমার ইমানদার বান্দারা, এই দুনিয়ার জমিনের মধ্যে যখন তোমরা দিনের কোন মাজলিসের মধ্যে বসে যাবে, একজন তুমি তোমার উপর ভাইকে বসার জন্য তোমার আরামদায়ক জায়গাটা ছেড়ে যখন সামনের দিকে চলে আসবে, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে জায়গা বানিয়ে রাখবো। জোরে জোরে কও সুবহানাল্লাহ। ভাই যাদের সামনে 1 ইঞ্চি ফাঁকা জায়গা আছে, 5 থেকে 10 সেকেন্ড সময় আমি আপনার খিদমতে অনুরোধ করব, দয়া করে সামনের জায়গাগুলো মেরে দেন। পিছনে যারা আসবে দাঁড়িয়ে আছেন তাদেরকে একটু বসার মতো অ্যাবিলিটি, যোগ্যতা এবং সুযোগ আপনারা করিয়া দেন ইনশাআল্লাহ। জলদি জলদি তাড়াতাড়ি করে আই যায়। ভাই প্রধান মেহমান চলে আসবে, উনি আসবে, আমি বক্তব্য আপনার খিদমত থেকে ইনশাআল্লাহ দোয়া নিয়ে বিদায় হয়ে যাব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, খুবই ভালো মানুষ আপনারা, খুবই সুন্দর মানুষ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর সুন্নাত আপনারা সকলে আদায় করছেন, আমল করছেন। নবীর হাদিস অনুযায়ী ফালাহু আজরু মিআতি শাহীদ। এই মুহূর্তে আমাদের নামায়ে আমলের মধ্যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানো 100 গলা কাটা শহীদের সওয়াব এই মুহূর্তেই যেন আল্লাহ আমাদের আমল নামার মধ্যে দান করিয়া দেয়। সকলেই জোরে জোরে কও আল্লাহুম্মা আমিন। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত প্যারে হাজরিন, আমি বলতেছিলাম এই পৃথিবীর ময়দানে আল্লাহর নবী ও দুনিয়াতে মাঝে মধ্যে হযরত সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করছেন, বয়ান করছেন, তাকরীর করছেন, ওসিহত করছেন। কোরআনুল কারীম স্টাডি করলে বিভিন্ন জায়গার মধ্যে পাওয়া যায়। কোরআনুল কারীমের সূরা কফ 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের শেষ নম্বর রুকুর আয়াত নম্বর 45 আল্লাহ 1000 বছর আগে জানিয়েছেন, ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। ওগো আল্লাহর নবী, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি যখন ওয়াজ করবা, বয়ান করবা, তাকরীর করবা, আমার বান্দাদেরকে যখন ওসিহত এবং নসিহত করে বুঝাইবা, আল্লাহ বলেন নবী গো ফাযাক্কির বিল কুরআন, আমি আল্লাহর কোরআন দিয়ে পৃথিবীতে আমার বান্দাদেরকে ওয়াজ করিয়া বুঝাইয়া দিবা। কারণ মাইয়া খাফু ওয়াঈদ, এই পৃথিবীতে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর খাউফ, আল্লাহর ডর যেই সমস্ত অন্তরের ভিতরে আছে, কোরআনের বয়ান শুনলে অন্তত তাদের লাভ হইব। জোরে জোরে করি কও সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমরা সকলেই মুসলমান,
আমাদের উপরে আল্লাহর তরফ থেকে আমাদের নবীর উপরে যে কোরআনুল কারীম নাযিল হয়ে গেছে 29 পারা কোরআন, 114টা সূরা, 540টা রুকু, 6600 মতান্তরে কম বেশি 66টি খানা আয়াত নামক যে কোরআনুল কারীম নাযিল হইছে, এই কোরআন শরীফ পৃথিবীতে এটা যে আল্লাহর সত্য কিতাব, এই ব্যাপারে আমাদের কোনো ডাউট, কোনো শুবাহ সন্দেহ নাই তো বাবাজিরা ইনশাআল্লাহ। কোরআন পৃথিবীতে কার কিতাব? সবাই জোরে করে খাও ভাই, লফজে আল্লাহর হাল মে পুর হতে হে, মুখটা গোল করে সকলে খাও। কোরআন পৃথিবীতে কার কিতাব? এই কিতাবের ভিতরে কোনো ভুল শুবাহ সন্দেহ আল্লাহ দেয় নাই। কোরআন প্রচার করার দায়িত্ব পৃথিবীতে আল্লাহ নবীজিকে দিয়েছিলেন। কোরআন শরীফ স্টাডি করলে পাওয়া যায়, কোরআন শরীফের সূরা আন-নাহল 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আয়াত নম্বর 44 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, জোরে জোরে খাও সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, ওয়া আরসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে জোরে করে খাও সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার তরফ থেকে আসমান থেকে 30 পারা কোরআন, 114টা সূরা, 540টা রুকু, 6600 মতান্তরে কম বেশি 66টি খানা আয়াত নামক যে কোরআনুল কারীম পৃথিবীতে নাযিল করেছি। ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি, এই কোরআন থেকে উপযুক্ত দলিল এবং প্রমাণ সহকারে এই দুনিয়াতে আমার বান্দাদের কাছে কোরআন পৌঁছিয়ে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার তরফ থেকে যেই কোরআন শরীফ পৃথিবীর ময়দানে মানবতার কল্যাণের জন্য, এই পৃথিবীতে মানব সম্প্রদায়ের হেদায়েতের জন্য, এই দুনিয়াতে একজন মানুষ জন্মের থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে কেমন করে চলাফেরা করবে, এই দুনিয়াতে কেমন করে টাকা পয়সা উপার্জন করবে, এই দুনিয়াতে কেমন করে জিন্দেগি অতিবাহিত করবে, তার জন্য আমি আল্লাহর তরফ থেকে গাইডলাইন্স হিসাবে আমি আল্লাহর কোরআন শরীফ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। এই কোরআন শরীফের প্রচার করার দায়িত্বটা এই দুনিয়াতে নবী আমি আল্লাহ আপনার উপরেই নাযিল করলাম। জোরে জোরে করি খাও ভাই সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীর উম্মত মুসলমানেরা এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহর কোরআন শরীফ স্টাডি করে 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 গবেষণা করে করে এই পৃথিবীতে বর্তমান বিশ্ববিখ্যাত সায়েন্টিস্টেরা, কবি, সাহিত্যিক, দার্শনিকেরা, ডক্টর এডউইন হেবেলের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, ডক্টর জর্জ বার্নসের মতো বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট, ডক্টর মাইকেল এইচ হার্ডের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী এই পৃথিবীতে কোরআনের রিসার্চ করে 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 কলেমার পতাকা ধারণ করে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে খাও ভাই সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে আমরা মুসলমান, আমাদের বাড়ির মধ্যে আল্লাহর কোরআন, আমাদের মাদ্রাসাগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফ রাখা আছে, আমাদের মসজিদের মেম্বারের মধ্যে আল্লাহর কোরআন শরীফ রাখা আছে।
আজকের পৃথিবীর 228টা রাষ্ট্রের মধ্যে প্রায় 170 কোটি মুসলমান। তামাম বিশ্বের ময়দানে আমরা চলতেছি আল্লাহর কোরআন শরীফ থেকে আমরা ডিভাইড হয়ে আল্লাহর কোরআন থেকে রিসার্চ হইয়া এই দুনিয়াতে চলতেছি বিদায় তামাম পৃথিবীতে মুসলমানেরা যেখানে সেখানেই অন্যায় আর অত্যাচার আর জুলুম নির্যাতনের শিকার হইতেছি। কথা কও জোরে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে তো মা সাল্লাল্লাহু আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। চিৎকার করে সকলেই জোরে জোরে কও সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো মা সাল্লাল্লাহু আলাইকাল কুরআন লিতাশকা। পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কোরআন তো এই জন্যই নাযিল করি নাই বলে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে হতভাগ্য বানিয়ে দেবে, বরং কোরআন তো এই জন্যই পৃথিবীর ময়দানে নাযিল করে দিয়েছি এই পৃথিবীর সবচাইতে উচ্চ জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন এই কোরআন শরীফ আপনাকে নিয়ে যাইবে। জোরে কও সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার পরিবেশের মধ্যে আমি আর আপনি আজকের পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যেই জাতির কাছে কোরআনুল কারীম আল্লাহ নাযিল করলো ওই জাতির মুসলমানদের বাড়ি ঘর উচ্ছেদের নাম দিয়ে বিভিন্ন জায়গার মধ্যে জিসিবির ধারায় হাতির ধারায় মুসলমানদের ঘর বাড়ি ভেঙে চুরে চুরমার করে দিয়ে নদীর তীরের মধ্যে মুসলমানদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। এই প্রচন্ড ঠান্ডার মধ্যে নাবালক কেঁচুয়া বাচ্চাদেরকে মায়ে কুলের মধ্যে নিয়ে তিরপালের তলে তিরপালের নিচে মায়ে তার আপন সন্তানকে কুলের মধ্যে নিয়ে চোখের পানি ছড়াচ্ছে। স্তনে দুধ পান করাবে, স্তন পর্যন্ত শুকিয়ে গেছে, কারণ এদের খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। এক দুই জায়গার মধ্যে নয়, এই আসাম থেকে শুরু করে যদি আমরা চিন্তা করি বিভিন্ন জায়গার মধ্যে এই জাতির মানুষগুলোকে টার্গেট করে রাস্তার ভিখারি বানিয়ে দেওয়া হচ্ছে। কথা বলেন জোরে ঠিক কি নয়? কথা বলুন জোরে ঠিক কি নয়? কিন্তু পৃথিবীতে কোরআন নাযিল হয়েছিল। আল্লাহ বলে মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা। নবী গো এই পৃথিবীর ময়দানে কোরআন নাযিল করেছি আপনার উপরে, এই জন্যই নাযিল করি নাই যে কোরআন আপনাকে হতভাগ্য বানিয়ে দিবে। বিশ্বের মুসলমানেরা কান খাড়া করে শুনে যান এই রাতের বেলায় আমি লম্বা চওড়া সময় পাবো না এটা আমি জানি, আর লম্বা চওড়া সময় বয়ান করার মতো মেন্টালিটি নিয়েও আমি এখানে বসিনি। আল্লাহ আমাকে মাফ করুন। বুজুর্গ দোস্ত সম্মানিত এলাকাবাসী, জীবনে যদি কোনোদিন দেখা হয় সেদিন পরে দেখা যাবে। আজকের পৃথিবীতে আমরা মুসলমানেরা যদি আল্লাহর কোরআন মানার মতো মানতে পারতাম, কোরআন থেকে যদি আমরা ডিভাইড হয়ে না যেতাম, আল্লাহর কোরআন থেকে যদি আমরা রিসার্চ হয়ে না যেতাম, বিশ্বের মুসলমানদের অবস্থা এমন হতো না। ঠিক কিনা জোরে খাওয়া আপনারা বলবেন হুজুর কি বলতে চান? এই পৃথিবীতে ডক্টর মাইকেল এইজ হার্ডের মতো বিশ্ববিখ্যাত আমেরিকার একজন বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট ডক্টর মাইকেল এইজ হার্ড। কষ্ট হচ্ছে ভাই আপনার? কি ভাই আপনার অসুবিধা লাগতেছে? এই ডক্টর মাইকেল এইজ হার্ড বিশ্ববিখ্যাত একজন সায়েন্টিস্ট। উনি যখন রিসার্চ করতে করতে ওনার বয়স হয়ে গেল 66 ইয়ার্স, ৬৬ বছর বয়সের একজন বৃদ্ধ ইহুদি ডক্টর মাইকেল এইজ হার্ডের মাথার মধ্যে ব্রেনের মধ্যে মাঝে মধ্যে ধাক্কা লাগতো। বলে পৃথিবীতে কতই কিতাবাদি স্টাডি করলাম, এই পৃথিবীর মানুষের কত মানুষের সঙ্গে দুনিয়াতে মিললাম। পৃথিবীতে একটা ধর্ম বর্তমান প্রায় ৪,০০০-এর চাইতে পৃথিবীতে ধর্ম আছে। উনার ব্রেনের মধ্যে ধাক্কা লাগতে শুরু হয়ে গেল বলে পৃথিবীতে একটা ধর্ম নাকি আছে ইসলাম নামে। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ। পৃথিবীর
পৃথিবীতে একজন মানুষের জীবন ব্যবস্থা দুনিয়া আখিরাতে সাকসেস করার জন্য আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে তার নাম ইসলাম। জোরে খাও সুবহানাল্লাহ। ডক্টর মাইকেল এইচ হার্টের মাথার মধ্যে মাঝে মধ্যে ধাক্কা লাগে, দেখি তো ইসলামটাকে একটু স্টাডি করে এই পৃথিবীতে ইসলামের ভিতরে কি আছে। কথা কি শুনতেছেন আমার বাবাজিরা? আমার ভাষা বুঝতে আপনাদের সমস্যা হয়নি তো? হুজুর কত আমি সিলুটিয়া মারতে পারি কিন্তু ওয়াজ করতে পারতাম না, বেড়া লাগে। বাংলা ভাষা বোঝা যায় তো ইনশাআল্লাহ? সম্মানিত এলাকাবাসী, ডক্টর মাইকেল এইচ হার্ট আমেরিকা থেকে কোথায় যাবে, কি করবে, ইসলাম ওনাকে বুঝতে হয়। লম্বা চৌড়া ঘটনা বয়ান করি না। উনি এক পর্যায়ে যাইতে সৌদি গভর্নমেন্ট, সৌদি আরবে, আরব আমিরাতের সৌদিতে মক্কায় উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, মক্কা ইউনিভার্সিটি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় বর্তমান পৃথিবীর ভিতর একটা উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে চলে গেলেন। জোরে খাও সুবহানাল্লাহ। ওই উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সুপারিনটেন্ডেন্ট বর্তমান যিনি অধ্যক্ষ, তার নাম কাবা বাইতুল্লাহর ১ নম্বর ইমাম বর্তমান ডক্টর আব্দুর রহমান আস-সুদাইসি। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সুপারিনটেন্ডেন্ট, অধ্যক্ষ, প্রিন্সিপাল। এই ডক্টর মাইকেল এইচ হার্ট যাইতে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে গিয়ে কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি হযরতের সঙ্গে মুলাকাত করিয়া বলতেছেন, স্যার মুঝে ইসলাম কো জাননা হে, আমি পৃথিবীর ইসলাম বুঝতে চাই। উনি কি করবে বলে? কোরআন শরীফের একটা ইংরেজিতে ট্রান্সলেশন করা কোরআন শরীফের একটা তাফসীর ডক্টর মাইকেল এইচ হার্টের মধ্যে হাতের মধ্যে ধরিয়ে দিয়ে বলতেছেন, স্যার अगर आपको इस्लाम को जानना है तो कुरानुल करीम आपको स्टडी करना पड़ेगा। जोरे जोरे खुद सुबहानाल्लाह। ना আরেকটু জোরে খুদ সুবহানাল্লাহ। বলে যদি পৃথিবীর ময়দানে ইসলামটাকে যদি জানতে চান, ১ নম্বরে আপনাকে আল্লাহর কোরআন স্টাডি করা লাগবে। ডক্টর মাইকেল এইচ হার্ট একজন ইহুদি মানুষ, আরবি পড়া জানে না, ঠিক কিনা জোরে খাও আপনারা? আরবি জানে না বলে আমি তো আরবি জানি না বলে আপনাকে শিখতে হবে। ঘটনা কোরআনে ওনার জিন্দেগির মধ্যে লিখেছেন ১ মাস ২ মাস নয় ১৭টা মাস। কত মাস বাবা? ১৭টা মাস উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে হোটেলে থেকে আরবি শিখছেন। শুধুমাত্র আমাদের মতো আলিফ জবর আনুন জবর না কাফ মিম বেশকুম আনাকুম, জিম আলিফ জবর জানুন জবর না কাফ মিম বেশকুম জানাকুম, এই আনাকুম আর জানাকুম নয়। যেইভাবে তাফসীর আকারে গ্রামারের সহিত আরবি শিখে উনি পৃথিবীর ময়দানে কোরআন শরীফ স্টাডি করার জন্য বসে পড়লেন। চিৎকার করে সকলে জোরে জোরে খাও সুবহানাল্লাহ। একজন ইহুদি মানুষ ৬৬ বছর বয়সে ওনার অন্তরের ভিতরে যে স্পৃহা, ওনার অন্তরের ভিতরে যে নিয়ত, ১৭টা মাস আরবি শিখলেন। আমরা হাজারো মুসলমান যুবক এখানে বসে আছি, জীবনে ১৭ সেকেন্ডও আল্লাহর কোরআনের পিছনে আমরা ব্যয় করি নাই। হালাকে ফেসবুকের মধ্যে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে দিয়েছি, ইনস্টাগ্রামের মধ্যে, মেসেঞ্জারের মধ্যে, ইমোর মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কলে বিভিন্ন মেয়েদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা আমরা সময় পার করে দিয়েছি। কথা খাও জোরে, ঠিক কিনা ভাই? আওয়াজ দেখাওয়া লাগবে, মিশা কইলাম না হাসা। এই ডক্টর মাইকেল এইচ হার্ট কোরআন শরীফ স্টাডি করার জন্য যখন ওপেন করেছেন, কোরআন যখন খুশিয়েছেন, খুলেছেন, কোরআন উনি পড়বেন। কোরআন শরীফের ১১৪টা সূরার মধ্যে ১ নম্বর সূরার নাম কি ভাই? সূরা আল ফাতিহা। সবাই আমরা জানি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কোরআন শরীফের সূরা আল ফাতিহা, এটা কোরআন শরীফের ১ নম্বর সূরা। কোরআন শরীফের ২ নম্বর সূরার নাম কি বাবা কোনট? সূরা আল বাকারা। বাকারাতুন মানে গাই গরু। এদিকে আমি তাফসীর যাই না। বাকারাতুন মানে গাই গরু আল্লাহ কেন কোরআন শরীফের প্রথমে দিলেন? তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ পুরো সুন্দর করে ব্যাখ্যা করে লিখেছেন। ওদিকে আমার আলোচনা নয়, আলোচনার মূল বিষয়টা হচ্ছে কোরআন শরীফের ২ নম্বর সূরা সূরা আল বাকারা। প্রথম অবস্থাতে আল্লাহ বলেছেন কি? আলিফ লাম মিম। আছে কিনা জোরে খাও আপনারা? এটাকে কি বলা হয়? হরফে মুকাত্তাআত। অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদি। এই পৃথিবীতে আমার আল্লাহ ছাড়া এই হরফে মুকাত্তাআতের অর্থ পৃথিবীতে আর কেউ কথা কয় না, জানে না। আলিফ লাম মিম, তোহা, ইয়াসিন, আলিফ লাম র, এভাবে অনেক হরফে মুকাত্তাআত যেগুলো আছে যার অর্থ পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার মূল কথাটা হলো আলিফ লাম মিম, তারপরে কি আছে আপনারা খাওছেন?
জোরে করিয়ে খাও না, একটা লফজের মধ্যে 10টা করে নাকি হইব তো। যালিকাল কিতাবু লা রাইবা ফি। এবার আসেন মূল আলোচনাটা। এই যে কোরআন শরীফের প্রথম অবস্থাতেই আল্লাহ তার কুদরতের আঙ্গুলের দ্বারা, আঙ্গুল বুঝেন তো, কুদরতের আঙ্গুলের দ্বারা আল্লাহ এরকম ইশারা দিয়ে বুঝিয়েছেন, ইসমে ইশারা দিয়ে যালিকাল কিতাবু। এই যে আল্লাহ বলেছেন দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট। জোরে করে খাও সুবহানাল্লাহ, আর জোরে করে খাও সুবহানাল্লাহ। আল্লাহ বলে পৃথিবীর ময়দানে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহর তরফ থেকে একটা কিতাব নাযিল করলাম। ডক্টর মাইকেল এই যে হাওড়ের মাথার ভিতরে ধাক্কা লেগে গেল বলে এই দুনিয়াতে কত কিতাবাদি স্টাডি করলাম, এই পৃথিবীতে নিজের হাতে কত কিতাবাদি লিখে লিখে বিশ্বের মানুষকে উপহার দিলাম। আজ পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে কোন একজন রাইটার এমন কোন কিতাবে লিখতে পারে নাই, এমন কোন কিতাব আমাদের চোখের সামনে ধরা পড়ে নাই যেই কিতাবের মধ্যে কিতাবের যিনি রাইটার, যিনি লেখক, যিনি রচয়িতা, উনি ওই কিতাবের 2 পৃষ্ঠার একটা কিতাবের মধ্যে এমন ভাবে চ্যালেঞ্জ দিয়েছেন বলে আমি কিতাব লিখলাম, এই কিতাবের মধ্যে কোনো ভুল পাওয়া যাবে না। আজ পর্যন্ত পৃথিবীর কোন মায়ের গর্ভের থেকে আগমন করা কোন রাইটারে, কোন সন্তানে এমন চ্যালেঞ্জ দিয়ে বিশ্বের ময়দানে কোন কিতাব লিখতে পেরেছে বাবারা? জোরে বলুন, মুসলমান পেরেছে না। কিন্তু ডক্টর মাইকেল এই জাহান বলে 1500টা বছর অতিবাহিত হয়ে গেল, এই দুনিয়ার জমিনের মধ্যে কি কোরআন শরীফের যিনি রচয়িতা, যার পক্ষ থেকে কোরআন শরীফ নাযিল হয়েছে, ওই সৃষ্টিকর্তা কিতাবের প্রথম অবস্থাতেই আল্লাহ বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট। এই কিতাবের মধ্যে কোনো ভুল তথ্য আমি আল্লাহ রাখি নাই। চিৎকার করে জোরে জোরে খাও সুবহানাল্লাহ। ওনার মাথার মধ্যে লেগে গেল। আজকে আসামের হুজাই জেলার সত্যরঞ্জন বরা নাম শুনেছেন কেউ? আপনারা কেউ জানেন তো? নাম শিলাদীপ্ত। আমাদের বঙ্গাইগাঁও জেলা একটা নাস্তিক ভাই রয়েছে আয়ুব আলী শর্মা, পেয়েছেন না নিউজের মধ্যে? সম্মানিত এলাকাবাসী, এই বিশ্বের মানচিত্রে ভারতবর্ষের সবচাইতে বড় কোর্ট সুপ্রিম কোর্টের মধ্যে ওয়াসিম রেজভী নামে আল্লাহর এক বান্দা গোলাঙ্গা। নারায়ণ